অসংখ্য মৌমাছিদের আগমন ঘটেছে এই সরিষা ক্ষেতে। গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে। ওরা মধু কালেক্ট করছে। পরিবেশটা খুবই ভালোই লাগছে। 2 দিন সূর্যের দেখা মেলেনি, আজ দুপুরবেলা সূর্য দেখা মিলেছে। হলুদ সরিষাগুলো ঝলমল করছে। পরিবেশটা আসলেই অসম্ভব সুন্দর রূপ ধারণ করেছে। বিশাল সরিষা ক্ষেত, চারিদিকে সৌন্দর্যের ছড়াছড়ি, দেখতে খুবই ভালো লাগছে। এবং মৌমাছিরা মধু সংগ্রহ করছে। এই যে দেখা যাচ্ছে কত কাছ থেকেই ওরা গুনগুন করছে, মধু কালেক্ট করছে। কালেক্ট করে ওরা এগুলো মানুষের জন্য সংগ্রহ করে। এটা আসলে খুবই একটা দারুণ বিষয়। মধু খুবই মিষ্টি। এই মধুগুলো এরাই কালেক্ট করে। সুন্দরবনেও মধু আছে, সেগুলো ও কালেক্ট করে মৌমাছিরা। তবে এখানের মধুটা নাকি পিওর। এই মধু খুবই সুমিষ্টি। তবে এই ছোট মৌমাছিগুলো এইগুলো কালেক্ট করে এবং আমাদেরকে সরবরাহ করে। খুব সুন্দর লাগছে এখানের এই দৃশ্যটি, খুব ভালোই লাগছে। দুপুরবেলা সূর্যের তাপ আছে। 2 দিন পরে এখানে সেই সূর্যের তাপ আসায় পরিবেশটা আরও ভালো রূপ ধারণ করেছে। এর পাশেও আরও একটি সরিষা ক্ষেত দেখা যায়, ওইদিকে আমরা এগিয়ে যাই। এই যে এখানেও ভালো সরিষা হয়েছে। আরও সামনে আছে, এখানে কিছু কৃষিকাজ করা হয়। ওই যে ওইখানে হলুদের সমারোহ, যেখানেই যাব শুধু হলুদ আর হলুদ। অন্যান্য শাকসবজিও এখানে চাষ করা হয়, সেগুলো চারিদিকে দেখা যাচ্ছে। এটাকে ধনেপাতা বলা হয়, এটা পালং শাক। এই যে এখানেও হলুদের ছড়ি, খুব সুন্দর লাগছে। এটা একটা আবাসিক এলাকা, এখানে এই ধরনের চাষ করা হয়, যেখানে জমিগুলো ফাঁকা আছে। দেখতে ভালো লাগে, মনকে আকৃষ্ট করে। এই যে চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, অসংখ্য বিল্ডিং। যেখানে ফাঁকা আছে সেখানে শুধু এই ধরনের কৃষিকাজ করা হয়। এই যে এখানের এলাকাটায় অনেক বিশাল, অনেক ভালো ভালো বিল্ডিং আছে এখানে। তারপরেও যেখানে জায়গা ফাঁকা আছে সেখানে কৃষিকাজ করা হয়। এই যে সরিষা ক্ষেতটি দেখুন, এই যে প্রজাপতি এর উপরে পড়ছে এবং মৌমাছিতে পরিপূর্ণ। সুন্দর একটি জায়গা, সুন্দর একটি মুহূর্ত। যাই এই মুহূর্ত বা এই সময়গুলো খুবই ভালো, কারণ সূর্য 2 দিন পরে এসেছে। সূর্য মামা দেখা দেয়নি 2 দিন। সবাই ঠান্ডায় খুবই কষ্ট ভোগ করেছিল। তারপর আজকে সূর্য উঠেছে, বেশ ভালোই লাগছে। এখানে কৃষিকাজ করছে দেখুন। এই যে সাইড দিয়ে কুমড়া, পালং, ধনিয়া পাতা, কচু, এই যে কত বড় কচু, এইসব এখানে চাষ করা হয়। আরও বড় বড় ক্ষেত আছে, যা হোক অন্য সময় দেখানো হবে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এখানে শেষ করি। থ্যাংক ইউ।